আমি তৃপ্ত। পিতৃতর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না ভগবান, বিঘ্ন আসলে আমাদের মনে। আমাদের মন খুবই উদ্বেলিত। অথচ শান্তি লাভের অভিপ্রায়ই তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কেই বা থাকতে পারে। রাজ্য সম্বন্ধে আমার আর কোনো মোহ নেই, অথচ এসব থেকে মুক্ত হতেও আমি পারছি না। যথা অমর্তগণ ঠিক মতো কাজ করছে কিনা, আমার সন্তান তুল্য প্রজারা সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন রাখতে পারছে কিনা, আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি না প্রভু। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে। তার সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসক্ত কেন? হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। এসবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া? এই সংসারে তিনি তো একমাত্র নিত্য। এ জগৎ প্রপঞ্চ তাঁরই লীলা। ক্ষমা করবেন প্রভু, পরম পিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথাও জানি, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু দেবী মহামায়া? এ সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। বলো বৎস, বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবের ত্রাণে এই মহাদেবের লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন। এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। দুর্গতি নাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য। সে বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সে সে হয়ে উঠেছিল ঘোরতর দেব বিদ্বেষী। দেবতাদের ছলনায় পৃথিবী হত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করল এক কঠিন কঠোর তপস্যা। নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ।
মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছ বৎস। তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু সে তো ঠিক আছে, স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার। মায়ের হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো। অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। আমি মহিষাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। অসম্ভব। ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে।
স্বর্গরাজ্য এখন আমাদের, স্বর্গের সব কিছু আমাদের, শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি, অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে, দেবরাজ ইন্দ্রকে আমার চাই চাই। কেমন কোন সংবাদ পাওয়া গেল ওদের? চারিদিকে গুপ্তচর পাঠিয়েছে মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো চিকুট? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায়? সেনাপতিরা আনন্দ করো, উৎসব করো। কি সংবাদ? এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা আমাদের ভিত্ত বানাতে চায়, শশীকে করতে চায় দাসী। কি? শান্ত হন দেবাদিদেব, আমাদের একক শক্তিতে এই কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন, এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो वदनार्ततः निश्चक्राममहत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैत्रं समगच्छत अतीव तेजसः पूतं ज्वलन्तमिव पर्वतं दत्रेषु स्तेषणाः तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुल्यं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदपुन्नारी व्याप्तलोकत्रयं दिशा। জয় দেবী দুর্গে, মহিষাসুর বধের জন্য যাত্রা শুরু হোক এবার। তথাস্তু।
সম্রাট, হ্যাঁ বলো 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 গুপ্তচর, চুপ করে থেকো না, বলো কি সংবাদ? আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এক দেবী এগিয়ে আসছেন। দেবী? দেবী, নারী? তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস, তোর মৃত্যু হবে সেই নারীর হাতে। দেবতাদের সাহস উঠে গিয়েছে, পাঠিয়েছে এক নারীকে। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। দেবীর যুদ্ধ সাপ তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয়। আপনি হাসলেন মহারাজ, আমরা আছি কি করতে? আপনি বসে উর্বশী নাচ দেখুন, আমি ওর চামর এক্ষুনি তার দুবার করে আসছি। গর্জন করার মূল হতে যতক্ষণ না করি মধুপান, তুই হত হলে একটু পরে গর্জন করবেন দেবগণ।